ফ্রেন্ড একসাথে হলে যা হয় আর কি, মজা মাস্তি হই হুল্লোড়। আর আমরা ফ্রেন্ডরা একসাথে হলে প্ল্যান করি কোথায় ঘুরবো, কোথায় যাব, কি করব না করব। তো আমরা সেই প্ল্যান করি যে আমরা এই জায়গাটা অনেক দিন ধরে প্ল্যান করি যে যাব। তো হঠাৎ করেই আমরা মাথায় চলে আসে যে এই জায়গাটা তো আমরা যাই নাই। তো আমরা রেডি রেডি হয়ে সব বাচ্চা কাচ্চাকে নিয়ে একসাথে বের হয়ে পড়লাম। ইজি ব্যাগ পুরো ভরে নিয়ে গেছি আমরা। যাই হোক, এখানে আমরা এমন একটা টাইমে বের হয়েছি, মনে হচ্ছিলো সবার ঘুম আসতেছে। তাহমিদের তো ঘুমে তো পড়েই যাচ্ছিল এমন, বাট এটা ঘুম ছিল না, এটা ছিল অভিনয়। পাশে ছিল সাবাও ওরকম মজা করতেছিল, খুব আনন্দ পাচ্ছিল সবাই। আমার পাশের জন্য তো খুবই ঘুম আসতেছিল ওর। তাই তো আমরা ইজি বাইকে করে প্রায় 10-15 মিনিট লাগছিল মনে হয়। আর এটা হচ্ছে নড়াইল থেকে সামনে আগিয়ে মাদ্রাসা বাজার থেকে একটু সামনে এগিয়ে চালনিতলা বাজার থেকে 1-1.5 কিলো সামনে দূরে গেলেই এই সুন্দর একটা বাংলো বাড়ি। আসলে বাংলো বাড়িটার নামটা ঠিক জানি না। আর এত সুন্দর সবুজ সবুজ গাছপালা দেখে তো মাথায় পুরো নষ্ট হয়ে গেছে আমাদের, চোখ পুরো সার্থক, মানে চোখ জুড়ায় যাওয়ার মতো, মাশাল্লাহ। তো এই তো আমরা প্রবেশ পথ দিয়ে ঢুকছি। এখানে এন্ট্রি ফি ছিল হচ্ছে 50 টাকা করে পার পারসন। তারপরে এই যে আমরা ঢুকে পড়লাম। অনেক বাচ্চারা তো অনেক মজা করছে এখানে, এত সুন্দর পরিবেশ আর আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। তা আমি তো অনেক দৌড়াদৌড়ি ছুটাছুটি করছে। আর আমরাও অনেক মজা করছি, অনেক ছবি, আর এত সুন্দর সুন্দর ছবি হয়েছে। তো যাই হোক, আমরা সবাই এই জায়গাটাকে এনজয় করতেছিলাম বেশি। অনেক মজা করছি, অনেক ঘুরছি। মাছ ছিল এই ঘেরের মধ্যে, আমার ছেলে লাস্টে দেখবেন ভিডিওতে। আর ছেলে হচ্ছে মাছকে খাবার দিচ্ছিল। অনেক বড় বড় মাছ ছিল, খুব মজা করছে। এই যে দৌড়াদৌড়ি, আমি তো ভয় পাচ্ছিলাম যে পড়ে যায় কি না। তো না, আল্লাহর রহমতে সব কিছু আমরা সেফলি বাসায় ফিরে আসতে পারছি। কিন্তু আমরা অনেক মজা করছি। আর চারিপাশটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে এত সুন্দর জায়গাটার। এই ব্রিজটা ছিল অনেক সুন্দর। ব্রিজ না আসলে, এটা ছিল কাঠের তৈরি একটা যেটাই মানে সব থেকে মূল আকর্ষণ ছিল। যে আমি একটু মাঝে ঢং করে নিচ্ছিলাম, ছবি তুলছিলাম, ভিডিও করতেছিলাম, আমার খুবই ভালো লাগতেছিল, ছবিগুলো অসাধারণ ছিল। আর এই যে আমরা বান্ধবীরা মিলে একটু ঢং করছিলাম, ওরা ছবি তুলতেছিল, আমি একটু ভিডিও নিচ্ছিলাম আপনাদের দেখানোর জন্য। এত সুন্দর, মাশাল্লাহ। আর সুন্দর পরিবেশে গেলে কিন্তু আসলে মনটাও সুন্দর হয়ে যায়। চারিপাশটা আমাদের অনেক গরম লেগে গেছিলো, এখানে আমরা ফ্যান ছেড়ে সবাই বসেছিলাম, একটু আরাম করতেছিলাম। কিন্তু আমার এই তাহমিদের জন্য আমি বসতেই পারছিলাম না, শুধু দৌড়াদৌড়ি ছুটাছুটি, ওর পিছনে পিছনে আমিও দৌড়াচ্ছিলাম। তারপরে এই যে আমাদের ফেরার সময় হয়ে আসছে, এখন আমাদের ফিরতেই হবে। তো আমরা ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এখানে হচ্ছে এই বাড়ির যে মালিক, উনি বলতেছিল যে আসো মাছ খাওয়াবে তুমি। তো আমি তো এক দৌড়ে চলে গেছে মাছকে খাওয়ানোর জন্য, দৌড়াই যেয়ে চলে গেছে। আগে যেটা বলছিলাম যে পরের ভিডিওতে দেখতে পারবেন। তো এই তো অনেক মাছ ছিল, আমরা খুব মজা করতেছিলাম এখানে দাঁড়িয়ে। আমরা অনেক ফুল টুল ছিঁড়েছি, ওনারা বলতেছিল যে আপনি কি ফুল ছিঁড়ছেন। ফুল ছিঁড়ে আসলে মানা ছিল, তারপরেও ছিঁড়েছি। তো বলছি যে না, কুড়িয়ে নিয়েছি। আসলেই তলায় অনেকগুলো ফুল পড়া ছিল, কিন্তু ওগুলো একটু মানে কি বলে নেতিয়ে গিয়েছিল, যেগুলো আমাদের ছবির জন্য সুন্দর আসতো না। এই তো পরে হচ্ছে আমরা মাছকে খাবার দিচ্ছিল ওরা, আমরা দেখতেছিলাম। দেখতে দেখতে আমাদের সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তাহমিদকে বলতেছিলাম, আমি চলো আমাদের বাসায় যেতে হবে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। অনেক বুঝিয়ে টুঝিয়ে এই যে আমরা এখন বের হয়ে যাব। ভিডিওটি কেমন লাগলো, জায়গাটি কেমন ছিল, সবাই ভালো লাগলে একটু কমেন্টস করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।